उत्तर भादारघाट बत्तपुकुर बाबुजी स्कुल रोड bai nanglajak Nobo Oiko Club ni rangsak bisi pungmanorgui kaisa panda songsajaka ini tai katal tangjak paka building no bahanyo phyogirimani panda songsajaka a paka building phogmani panda no saino thuirimani panda tai health camp bahanyo jogarijaka o juda juda sangbutangni bisingti loko hamkrai samung tangmani pandao naroi ingi manjagikha montrokra Dr. Manik Sahana khoboi juda juda hoda hamkrai samung tangnai lukwa dogro आप तो खुद ही क्वेश्चन किए हो, इसका मतलब क्या? आपको अच्छा लगा जो चीज़ कल उन्होंने किया है? वंदे मातरम के बारे में इनको मालूम ही नहीं है क्या है। हमारे माननीय प्रधानमंत्री जी जब वंदे मातरम का 150 ईयर्स का जो घोषणा के और उनको जो सम्मान दिया बंकिम चंद्र चट्टोपाध्याय को, उनको मालूम ही नहीं है क्या है वंदे मातरम। और इस मंत्र को लेके कितना लोग शहीद हुए, एक एनर्जी मिलता था। वंदे मतलब गो डाउन एंड मातरम मतलब हमारा बिट्टी देश। এই যে বিষয় যে আমার দেশের জন্য আমার যা দরকার আমার করতে হবে, ওদের মধ্যে সেই মানসিকতাই নেই। এবং কালকে যা দেখলাম সত্যিই অপূর্ব লাগলো। বড় বড় কথা বলেন পার্লামেন্টে, কিছু করার নেই, গণতন্ত্রে এগুলো হয়, পার্লামেন্টে ওদের যাওয়ার অধিকার রয়েছে। কিন্তু যাওয়ার পরে পার্লামেন্টে আলোচনা করবে না কোনো বিষয়ে, বাইরে এসে হইচই করবে, নানা রকম রঙ্গভঙ্গি করে। এবং কালকে তো মানে এনাফ ইজ এনাফ। এতে করে সাধারণ মানুষ, সমস্ত ভারতবর্ষের মানুষ দেখেছেন, সেটা আমি তার কড়া নিন্দা করছি। এবং এটা একদমই উচিত হয়নি। এবং এতে করে তাদের যে আসল যে রূপটা সেটা বেরিয়ে এসে। স্যার, গতকাল পিএম লালকেল্লা থেকে 7টি বিষয়ের ঘোষণা দিয়েছে। তার মধ্যে থেকে অন্যতম একটি বিষয় উঠে আসছে, যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করতে চাইছে তাদেরকে ফ্রি কোচিং দেওয়া। রাজ্য সরকারের আগামীতে সেরকম কোনো ভাবনা বা চিন্তাভাবনা রয়েছে? নিশ্চয় খুব ভালো লাগলো এটা আমি যখন দেখলাম, কারণ আমাদের ইউথ হচ্ছে আমাদের ফিউচার এবং হিউম্যান রিসোর্স ওখান থেকে আসে। 65%ই হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্সের পপুলেশনের ইউথ। তো তাদেরকে এই সুযোগ সুবিধা যদি ফ্রি, যে কম্পিটিটিভ এক্সাম যদি ফ্রি করা হয় অনলাইনের মাধ্যমে, এটা তো বিরাট বিষয়। এবং নিশ্চয়ই আমরা ওই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করবো। মাননীয় প্রধানমন্ত্রীজি যা করেছেন আমরা সবসময় করেন, আমরা সবসময় ওনাকে ফলো করব। এবং আমি ত্রিপুরাবাসীর থেকে তরফ থেকে আমি ওনাকে ধন্যবাদ দেবো এই ধরনের একটা ডিসিশন নেওয়ার। আমার পূর্ববর্তী বক্তারা খুব সুন্দরভাবে বলেছেন। এখানে সেক্রেটারি মহোদয়, ট্রেজারার মহোদয় এই ক্লাবে, উনি বলছিলেন পুরো ইতিহাস, এই ক্লাব যে নবৈক্য ক্লাব কীভাবে হয়েছে, পুরো ইতিহাস আমি শুনছিলাম। এবং সত্যি এটা 3টে ক্লাব ছিল, 3টে ক্লাবকে এক জায়গায় নিয়ে আসা এবং তার যে নাম দেওয়া হয়েছে, এটা প্রকৃতপক্ষে এটা সার্থক হয়েছে নাম। নতুন ক্লাব বন্ধুগণ, আপনারা এর আগেও দেখেছেন এখানে একটা অবস্থা ছিল, বিশেষ করে আগরতলাতে যেহেতু আমাদের বাস, কি একটা পরিস্থিতি ছিল। আমি নিজেও একটা ক্লাবের সেক্রেটারি ছিলাম এবং যখন আমাকে বলা হলো যে আপনার ক্লাবের সেক্রেটারি হতে হবে, ডাক্তারি পাস করার পর, এমন অবস্থা হয়েছে আমার বাড়ি ঘরের মধ্যে একটা আতঙ্ক বললো, এইরকম ক্লাবের তুমি সেক্রেটারি হবে, অবস্থা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তো সবাই আমাকে বললো আপনাকে সামনে রেখে আমরা ভালো হতে চাই, সুন্দরভাবে চলতে চাই। কিন্তু ভালো হতে গিয়ে বহু পরিশ্রম করতে হয়েছে। কয়েকজন তো এই পৃথিবী থেকেও চলে গেছে, এরকম অবস্থা ছিল। বস্ত্রের ঝংকার, দায়ের আস্ফালন, ছুরির আস্ফালন, ইভেন যে আমাদের যে পিস্তল থেকে গুলি, সেটাও আমরা আমার চোখের সামনে দেখি। কিন্তু আমার বরাবরই একটা চ্যালেঞ্জ নেওয়ার একটা স্বভাব সবসময় ছোটবেলা থেকে ছিল। তো ক্লাব পরিচালনার ক্ষেত্রে কি কি সমস্যা, কি কি হয় এবং ক্লাবকে পরিচালনার ক্ষেত্রে কিভাবে হওয়া উচিত,
খারাপটা যেমন দেখেছি আমি, তার ভালোটাও আমি অনুভব করি। যে কারণে এখানে যখনই কোনো ক্লাবের কোনো অনুষ্ঠান হয়, তার পালসটা কিন্তু আমি বুঝতে পারি। এখানে ডাক্তারবাবুরা আছেন, যখন পালস দেখেন বা তার যে ভাইটাল সাইন্স সেগুলো যখন দেখেন, তার শরীরের কি অবস্থা সেটা কিন্তু একটা আন্দাজ করে নিতে হবে। আজকে বট্টপুকুরের নাম শুনলে মানুষ আতঙ্কে থাকতো। সত্যি কথা বলতে কি, আমি কোনদিন বট্টপুকুরে কিন্তু খুব কম সময় আমি এদিকে এসেছি, প্রয়োজনই নেই। এক তো সব সময় কতগুলো জায়গা আছে এমন একটা নাম তৎকালীন সরকার, আপনারা সবাই জানেন যেভাবে পরিচালনা করেছে। আমি নিজে একজন ডাক্তার, আমিও কিন্তু ওদের পালসটা খুব ভালোভাবে জানি। আমার হতে হবে, আমার সবসময় আমার লোক। আপনাদের মৎস্য ব্যবসায়ী যারা আছেন তাদের মধ্যেও যে সেক্রেটারি প্রেসিডেন্ট হবে, আমার হতে হবে, আমার লোক। বিশ্বকর্মা পূজা হবে, পূজা তো যদিও ওরা ভগবান মানে না, কিন্তু ওখানকার যে সেক্রেটারি প্রেসিডেন্ট আমার হতে হবে। ডাক্তারদের অ্যাসোসিয়েশন, সেখানেও ওই লাল দুর্গের থেকে বলবে কে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে। আর এইগুলোর বিরুদ্ধে আমার সবসময় একটা প্রতিবাদ, এবং যার জন্য আমার অনেক মূল্য আমার দিতে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এটা দেখুন, এই এরিয়ার মধ্যে আমি বলবো যে যতক্ষণ ধরে সমস্ত মানুষের কনফিডেন্স না আসবে, ঘরের ভিতর বসে মা বাবা বা ভাই বোন যখন কথা বলবে যে আমি একটা সমস্যায় ভুগছি, এখন ওই ক্লাবে আমি যদি যাই তার সঠিক বিচারটা কিন্তু আমি পাবো না, ওই অসহায়ত্বের কথাটা একবার ভাবো না। কোনো কনফিডেন্সই নেই যে ক্লাবের মধ্যে যে যাবো, ইয়ে তো লাভ হবে না। কারণ যার বিরুদ্ধে আপনার যে অভিযোগ, সেই ক্লাবের তার ফ্যামিলির কেউ না কেউ ওই ক্লাবের সাথে যুক্ত, এর জন্য এখানে গিয়ে বিচার পাবে না। এই যে অবস্থাটা, সেইখান থেকে কিন্তু আপনাদের এখন আমি জানি অনেকটা সরে এসছেন, কিন্তু সেই কনফিডেন্স এবং ইম্পার্শিয়ালিটি সে কাজ করে। আমরা সরকারের থেকে আপনারা দেখেছেন, আমাদের পার্টির লোকে হোক যেই হোক, আমরা কিন্তু ছাড় দেই না কোথাও বলতে দেয়নি। যখন আমি জানি যে একটা পাড়ার মধ্যে যখন কথা হয়, বা আগে কি হতো ওদের সময় বা এর আগেও যারা যে পার্টি ছিল, একই একটা ঘটনা সাপোজ করেছে, ঘটনার পরে ঠিক আছে ফার্স্ট টাইম করেছে ভুলবশত, সেখানে আইনের মাধ্যমে কিভাবে শুধরানো যায় সে ঠিক আছে, কিন্তু ক্রনিক্যালি যখন একজন একের পরে, এবং সেটাও রাষ্ট্রের সহযোগিতা, তখন কিন্তু ক্রিমিনালের তৈরি হয়, এবং এইগুলো পলিটিক্যাল অ্যাসেট মনে করতো তৎকালীন সময়ে যারা রাজনীতি করেছে। এবং যখনই বলা হতো যে এই মুহূর্তে একটা মুস্কি হাসি দিয়ে বলতো ভালো, ভেরি গুড, আমাদের লোক, কিছু করা যাবে না, ওকে যেভাবে হোক সেভ করতে হবে। এই যে মানসিকতা, তার থেকে কিন্তু মানুষ এখন অনেকটা বেশি, মাঝে মাঝে আমার মোবাইলে বা আমার যে নাম্বার আছে সেখানে মানুষ অসহায়তার কথা অনেক সময় বলে না। আমি এটাও বলবো যে অনেক জায়গার মধ্যে আমরা সবকিছু করতে পেরেছি এবং সবকিছু সুন্দর হয়ে গেছে, সেরকম না। এখনো মানুষের মধ্যে, কারণ এতদিনের তাদের যে পরিচালনার ক্ষেত্রে যে ধরনের পরিবেশ সৃষ্টি করেছে, বিশেষ করে কমিউনিস্টরা, এই পরিবেশ থেকে আমাদের বেরোতে হবে। কুৎসিত এবং লো গ্রেডের যে মানসিকতা তাদের মধ্যে, কারণ তারা অ্যাকচুয়ালি গণতন্ত্র মানেও না, গণতন্ত্র ওরা মানে না ওদের, কারণ ওদের পেজ যদি আপনি খুলেন সেখানে দেখবেন গণতন্ত্র যদি মানা হয়, এই কমিউনিস্টদের যতগুলো দেশ আছে সেখানে কোনো গণতন্ত্র মানা হয় না। সেখানে আমরা যেটা বলবো সেটাই, এবং কিছু যারা কুক্ষিগত করে রেখেছে উপরের দিকের যারা লোক, যে কারণে কমিউনিস্ট কান্ট্রিগুলো আস্তে আস্তে ধ্বংসের পথে, সেখানে ডেভেলপমেন্ট হয় না।
এবং মানুষের বিকাশ সেইভাবে হবে। সবার যদি দেখা যায় যে সমান বিষয়, তাহলে তার যে পোটেনশিয়াল, একজন কম্পিটিশন করার পরে আমি কাজ করব, আমি বেশি কাজ করলো একই পয়সা, আমি বেশি ইনোভেটিভ আইডিয়া সায়েন্টিস্ট আমি হব, আমার সে একই মূল্যায়ন, তাহলে কি করে ডেভেলপমেন্ট। আর এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন কি সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তারপরে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, কাউকে বাদ দিলে চলবে না। এই যে মূল মন্ত্র আগে কিন্তু আমরা শুনতাম না। আমাদের তো এরকম একটা অবস্থা হয়েছিল যে যারা ধনাঢ্য ব্যক্তি বা মিডল ক্লাস ফ্যামিলি বা যারা গরিব মেহনতি মানুষ, তাদের মধ্যে একটা ডিভিশন। আর মেহনতি মানুষও একদিন ধনী হতে পারে, একটা মিডল ক্লাস ফ্যামিলিও একদিন ধনী হতে পারে। যে বাড়িতে কেউ রাজনীতি করেনি, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এমন বাড়ির মধ্যে আপনারা যান, সেখানে গিয়ে যারা জীবনে কোনোদিন ওই বাড়ির মধ্যে কোনো ঐতিহ্যই নেই, যে ডাইনেস্টির যে বিষয় চলে এসছে কংগ্রেসের মধ্যে, সেই জায়গার মধ্যে আপনারা তাদেরকে এই রাজনীতির ভিতরে ঢুকান। চিন্তাধারা দেখুন কত রকমের চিন্তাধারা। কারণ ভালো মানুষ রাজনীতিতে আসতে চায় না, এই কারণে রাজনীতি ভালো লোকের না। ওই একটা কথা ছিল, বলতো না মানুষ যে রাজনীতিতে কেউ আসে না, এটা থার্ড ক্লাস গেম প্লেড বাই দ্য ফোর্থ ক্লাস পিপল, এরকম একটা আমরা শুনতাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যে রাষ্ট্রের প্রধান, উনি বারবার বলছেন ভালো লোক, ভালো মানসিকতা, ভালো চিন্তাধারা যদি আসে, যত বেশি আসবে তত বেশি আমাদের সমাজের যে উর্বরতা সেটা অনেক বেশি বাড়বে। এটা খুব দরকার। এবং এতে কিন্তু ক্লাবগুলো বাদ যায়, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যে আমি প্রায়শ বলি যে ক্লাব ওই এরিয়ার একটা মিনি গভর্নমেন্ট। তাদের যে বিভিন্ন যে গার্হস্থ্য সমস্যা, সীমানা নিয়ে সমস্যা, কারোর পারিবারিক সমস্যা আছে, অনেক যত সমস্যা তো ওই একই সমস্যা। তো এই সমস্যাগুলো, রাস্তাঘাটের সমস্যা, জলের সমস্যা, এগুলো যদি একটা ক্লাব যদি যত বেশি অ্যাক্টিভ হবে এই সমস্যার সমাধানে, তত বেশি ওই ক্লাবের এবং ওই সমাজের উন্নয়ন।